বাংলাদেশের আকাশ বাতাস আজ ভারী হয়ে আছে মায়েদের আর্তনাদে, বাবাদের নীরব কান্নায় আর স্বজনদের অসহায় চোখের জলে। মা হারাচ্ছে তার বুকের ধনকে, সেই ছোট্ট শিশুটিকে যে কয়েকদিন আগেও হাসতে হাসতে তার কোলে খেলা করত। আজ সেই শিশু চিরতরে চলে গেছে হাম নামের এক অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসের কাছে। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল 2026 পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হামের কেস ছাড়িয়েছে 7,000-এরও বেশি। নিশ্চিত আক্রান্ত হয়েছে 900-র উপরে, আর মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 100-রও বেশি। বেশিরভাগই 5 বছরের নিচের নিষ্পাপ শিশু। 56টি জেলায় ছড়িয়ে পড়েছে এই মহামারী। হাসপাতালের করিডরগুলোতে মায়েরা কাঁদছে, বাবারা মাথায় হাত দিয়ে বসে আছে, আর ছোট্ট শরীরগুলো একে একে ঠান্ডা হয়ে যাচ্ছে। হাম শুধু একটা সাধারণ জ্বর নয়। প্রথমে উচ্চ জ্বর আসে, সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তারপর সারা শরীরের লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু এর জটিলতা ভয়ানক। নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, কানের সংক্রমণ, মস্তিষ্কের প্রদাহ, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুরা আরও বেশি ঝুঁকিতে। আর সবচেয়ে বেদনাদায়ক সত্য হল, এই রোগ পুরোপুরি প্রতিরোধযোগ্য। এমএমআর টিকা দিলেই এই বিপদ থেকে বাঁচা যায়। কিন্তু 2025 সালে টিকাদানের হার কমে যাওয়ায় অনেক শিশু 0 ডোজ হয়ে রয়ে গেছে। ফলে আজ দেশ জুড়ে এই হৃদয় বিদারক দৃশ্য। মা তার সন্তানের ঠান্ডা শরীর জড়িয়ে বলছে, আমার বুকের ধন, তুই কেন চলে গেলি? বাবা চোখের জল লুকিয়ে বলছে, আমি তোকে বাঁচাতে পারলাম না রে। স্বজনরা নীরবে কাঁদছে। এই কান্না শুধু একটা পরিবারের নয়, এটা পুরো জাতির কান্না। আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব এখন অনেক বড়। সরকার ইতিমধ্যে জরুরি গণটিকাদান কর্মসূচি শুরু করেছে। 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশুকে এমএমআর টিকা দেওয়া হচ্ছে। 5 এপ্রিল থেকে শুরু হয়ে ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে পড়ছে এই ক্যাম্পেইন। আপনার এলাকায় যদি শিশু থাকে, এখনই তার টিকার কার্ড চেক করুন। যদি টিকা না নিয়ে থাকে বা জ্বর, কাশি, ফুসকুড়ি দেখা যায়, দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাত ধোয়া, কাশি হাঁচির সময় মুখ ঢেকে রাখা, অপুষ্টি রোধ করা, এগুলো এখন খুব জরুরি। এই কান্না যেন আর না বাড়ে, প্রত্যেকটা শিশু যেন হাসতে হাসতে বড় হয়। আজ আমরা সচেতন হই, টিকা নিই, সচেতনতা ছড়াই। কারণ একটা শিশুর মৃত্যু শুধু একটা প্রাণ নয়, একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, একটা মায়ের পুরো পৃথিবী নষ্ট হয়ে যাওয়া। আসুন আমরা সবাই মিলে এই সংকট কাটিয়ে উঠি। শান্তি হোক প্রতিটি শিশুর আত্মার জন্য। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।